বিল্লাহ ভাই, আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালে যাও, ইন্সপেক্টর সোহেলকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। আর হ্যাঁ, ইন্সপেক্টরের মাকে এবং বাদশাহ প্রেমিকা ক্যাবারে ডান্সার রুনাকে এখানে তুলে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে একটু আলোচনা করব। যাও ভাই, তৈরি হয়ে যাও। সিংহের গর্জন শুনে যেমন বনের পশুরা চমকে উঠে, ঠিক তেমনি ইন্সপেক্টর সোহেলের মৃত্যুর খবর শুনে বাদশার রক্ত মাথায় উঠবে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য ওই পতিতা নন্দন এখানে ছুটে আসবে। আর এখানে পা রাখা মানি কঠিন আলোচনা, কঠিন কঠিন কঠিন। ডাক্তার সাহেব, আমার সোহেল। চিন্তার কোনো কারণ নেই, এখন বিপদমুক্ত, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। আনু, তুমি বেঁচে আছো? আনু, আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দিয়েছিলাম। মাইকেল নামে এক ভদ্রলোক আমাকে মৃত্যুপথ থেকে বাঁচিয়েছে। বিশ্বাস করো আনু, তোমাদের আমি অনেক খুঁজেছি, পাইনি। বলো, আমার দুই সন্তান বাদশা সোহেল ওরা কোথায়? বাদশা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সে আজ স্মাগলার, পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজছে। আর সোহেলকে কারা যেন গুলি করেছে। ইন্সপেক্টর সোহেল তাহলে আমার সন্তান? আমি কি করেছি? তুমি কিচ্ছু ভেবে না আনু, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। ডক্টর স্যার, আপনি? অপারেশন থিয়েটার রোগীর অবস্থা এখন কেমন? নর্মাল, আউট অফ ডেঞ্জার স্যার। আনু, 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 আনু কোথায় গেল? রুনা, ওই বিল্লাহ শালাকে আমি ছাড়বো না। সে আমার ভাইকে খুন করতে চেয়েছে। শান্ত হও বাদশা, পুলিশ তোমাকে খুঁজছে। বিল্লাহকে খুন করলে তুমি তোমার দলের শত্রু হয়ে যাবে। রুনা, বাদশা, তাই বলে আমি আমার ভাইয়ের শত্রুকে বাঁচিয়ে রাখবো? সেজন্য আইন আছে। তুমি কেন খুনি হয়ে আইনকে নিজের হাতে তুলে নেবে? রুনা, আজ আমি তোমার কোনো বাধাই মানবো না। যারা আমার ভাইকে খুন করতে চেয়েছে, আমি তাদের পৃথিবীর বুক থেকে সরিয়ে ফেলবো। আরে বেবি, তুই এখানে? বাদশা ভাইয়ের কাছে এসেছি, তার ছোট ভাই হাসপাতালে। বাদশা তো এইমাত্র বেরিয়ে গেল। আয় আমার সাথে।